হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আশা করছি ভালো আছো। তো আবারও চলেছিলাম পরবর্তী নতুন একটা টপিকের ভিডিও নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে যে টপিকের বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে, সেই টপিক নিশ্চয়ই থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আজকে ভিডিও বানাচ্ছি। ধরুন আপনি হয়তো মোবাইল কোনো সময় সারাদিনে মোবাইল ঘাটাঘাটি করছেন, কিন্তু হঠাৎ করে কোনো সময় আপনার মোবাইলে অ্যাড আসা চালু হয়ে গেল। তো সেই সব অ্যাডগুলো কিসের জন্য আসে, কেন আসে, বা এমন কিছু কিছু অ্যাড আছে যে সেই অ্যাডগুলো আপনাদেরকে কি কোনো প্রকার যদি আপনার সামনে যদি কেউ থাকে, মানে সে তার সামনে আপনি নিজে লজ্জিত হয়ে যাবেন যে এইসব এমন কিছু খারাপ অ্যাড আছে। তো সেই সব অ্যাড থেকে আপনি বাঁচবেন কি করে, বা কিসের জন্য এই অ্যাড গুলো আসা চালু হয়েছে, তো সেটা আপনি জানবেন কি করে। অ্যাড গুলো বন্ধ করার জন্য আপনি কি কি করবেন? আপনাকে মোবাইলে 4টা থেকে 5টা সেটিং এর কাজ করে দেবেন। কাজ করলে আপনার মোবাইলে অ্যাড আসা পুরো বন্ধ হয়ে যাবে। তো চলো ভিডিওটি পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। তো তো ভিডিওটি শুরু করার একটা কথা বলে দিই, আমার এই চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিতে একটা লাইক করে এবং ফলো করে দিন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এই কাজটি করার জন্য ক্রোম বাজারে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমি সিলেক্ট করে নিতে হবে। গুগল ক্রোম বাজারে গিয়ে আমি একটা উপরের দিকে যেটা 3 ডট বলে একটা আইকন আছে, সেই 3 ডট যে আইকনটাতে আমি চলে যাবো। একটা সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে যাওয়ার পর একটু উপরে দিকে স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্রথম নম্বর যে সেটিংস আছে সেই সেটিং হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমরা ক্লিক করে নেবো। উপর দিকে একটু স্ক্রল করে নেবো। স্ক্রল করে নেওয়ার পর থার্ড পার্টি আইতে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করা হয়ে গেল অপশন বাদ দিয়ে যে নিচে যে থার্ড পার্টি যে লেখা আছে ব্লক থার্ড পার্টি কুকিজ আছে, এইটা অপশনে আমরা ক্লিক করে নেবে, যাতে করে আপনার অ্যাড থেকে একটু কিছুটা হলেও আপনি রেহাই পাবেন। 2 নম্বর সেটিংসটি হচ্ছে যে আমরা ব্যাক করে নেওয়ার পর হয়ে গেলে এখানে লেখা থাকবে যে অ্যাড প্রাইভেসি বলে একটি অপশন আছে। অ্যাড প্রাইভেসি অপশনে আমরা যাওয়ার পর আমরা যে সেকেন্ড যে লেখা আছে যে সাইট সাজেস্ট অ্যাড লেখা আছে, এটাতে আমরা ক্লিক করে নেবো। যদি কারো চালু করা থাকে সেটা আপনারা এখানে অফ করে দেবেন। অফ করলে কী বলুন তো, এখানে অ্যাড আসা টোটালি কিছুটা হলেও আপনাদেরকে সেফটিভাবে বন্ধ হয়ে যায়। তো এবার আপনি ব্যাক করবেন, এটা ছিল 2 নম্বর সেটিং। এবার ব্যাক করবেন, মানে ব্যাক করা হয়ে গেলে এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখা যাবে 3 নম্বরে লেখা আছে যে সাইট সেটিং। এই সাইট সেটিংয়ে আপনি চলে যাবেন। সাইট সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে একটু হালকা করে স্ক্রল করে নেন। স্ক্রল করে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখবে যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস বলে একটি লেখা আছে না, এই যে অপশানটিতে রিডাইরেক্টস, এই যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস লেখা আছে, এই অপশানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে যাদের চালু করা আছে সেই অপশানটি, যদি কারোর এরকম এই অপশানটি চালু করা থাকে তারা কী করবেন বলুন তো, এই অপশানে আপনারা অফ করে দেবেন, যাতে করে আপনার মোবাইল যেসব বলে উপর থেকে নোটিফিকেশন পাবে যেসব পপ আপের মেসেজগুলো আছে সেই অপশানটা আপনার বন্ধ হয়ে যাবে। ব্যাক করবেন। এবার 4 নম্বর যে সেটিংসটি আছে, যে নিচে যে থার্ড পার্টি সাইন ইন আছে, এই থার্ড পার্টি সাইন ইন আমরা ক্লিক করে দেবো। যদি ওনার অ্যাপস ইনস্টল করেছি, ইনস্টল করার সময় আমাদের কী বলবো বলতো, আমাদেরকে ইমেল আইডি দিয়ে আমাদেরকে লিঙ্ক করতে বলে। তো সেই সব ইমেল আইডি যখন লিঙ্ক করে দিই আমরা কী করি, তখন কোনো কাজটি হয়ে যায় সেই অ্যাপসটি আমরা লিঙ্ক করে অ্যালাউটা সব করে দিচ্ছি, আমরা সেখান থেকে আর ক্লিয়ার ডাটা করি না। অনেকেই আছে যে আমরা ডাইরেক্ট আনস্টল করে দিই। তো সেই যে আমি যে ডাইরেক্ট আনস্টলটা করে দিয়েছেন, তো সেখান থেকে আপনার ডাটাটা কিন্তু মানে যে জিমেল আইডি ছিল সেখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনার সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা যাদের অন করা আছে তারা একটু অফ করে দেবেন। ঠিক আছে, এবার আমরা ব্যাক করি। সেটিংসটি যে মেন সেটিংটি করলে যে আপনার কোনো মতে আর কোনো অ্যাডই আসবে না, সেই সেটিংসটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, আপনাদের মোবাইল যে সেটিংস যে অপশন আছে সেই সেটিংসে আমরা চলে যাব। তারপর এই যে একটি অপশন দেখা যাচ্ছে না আপনাদেরকে, এই যে কানেকশন অ্যান্ড শেয়ারিং যে একটি অপশন আছে না, যাদের এই কানেকশন অ্যান্ড শেয়ারিংটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, তাদের মোবাইলে এই অপশনটি আসে না, তারা এখানে সার্চ বলে লিখে দেবেন যে প্রাইভেট ডিএনএস বলে লিখে সার্চ করলে আপনার কাছে একটি অপশন চলে। দেখুন এই যে প্রাইভেট অ্যান্ড ডিএনএস বলে একটি অপশন, এই অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করা হয়ে গেলে এখানে আমার সামনে একটা দেখাবে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এই লেখাটি, এই লেখাটিতে আমরা ক্লিক করব। যে এই যে লেখাটি, যে এই লেখাটিতে আমরা টাচ করে দেবো। টাচ করে এখানে নিচে একটা লেখা চলে আসবে। তো এখানে আমরা কী করবেন, লিখে দেবেন যে dns.adguard.com। এইটা লেখা হয়ে গেলে দেখুন আরেকবার লিখে দিন যে dns.adguard.com। এইটা লিখে আমরা কী করেন, সেভ করে দেবেন। আপনি adguard.com বলে লিখে দিন, যতক্ষণ আপনার কাছের মধ্যে এই নীল দাগটি থাকবে ততক্ষণ আপনার মোবাইলে কোনো অ্যাপস আসবে না। আপনি নিশ্চিন্তে মোবাইল চালু করে ঘাঁটতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো প্রকারে আপনি এই অপশানটি যদি একবার এই অপশানটি যদি অফ করে দেন, তাহলে তখন থেকে আপনার মোবাইলে অ্যাড আসা চালু হয়ে যাবে। তো
তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি। তো আমি যতটা সম্ভব আমি আজকে আপনাদেরকে বুঝিয়েছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকু ছিল। যদি ভিডিওটি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় বা একটু যদি ভিডিওটি দেখে আপনার কিছু কাজ হয়েছে মোবাইলে, তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যারা যাদের এইসব সমস্যা যারা আছে প্রবলেমে পড়েছে তাদের এই হেল্পফুলটি করার জন্য। তো চলো তাহলে আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা আছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।